হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি 4th সেমিস্টার বিএ জেনারেল যাদের LCC 2 বেঙ্গলি আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 10 মার্কসের প্রশ্ন মডিউল 3 থেকে। দেখে নাও প্রশ্ন, তার সঙ্গে উত্তরও আছে। উত্তর দেখে তোমরা স্ক্রিনশট করে নাও উত্তর। তাহলে দেখো তোমরা, প্রশ্নটা হচ্ছে যে মেঘনাদ বধ কাব্যে প্রথম স্বর্গে ইন্দ্রজিৎ চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা আলোচনা করো। অথবা এরমও কোয়েশ্চেন আসতে পারে যে হাদিক মোড়ে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা হেতা আমি বামাদল মাঝে। এটা একটা দিয়ে দিল, তারপর বলল যে কে এই উক্তিটি করেছেন, এই উক্তিটির মধ্যে দিয়ে তার যে চরিত্র বৈশিষ্ট্য প্রকাশিত তা আলোচনা করো। তাহলে তোমাদের বুঝে যেতে হবে এটা হচ্ছে ইন্দ্রজিৎ। ঠিক আছে, তাহলে তোমরা এই অ্যান্সারটা লিখে দেবে। একটু বুঝে নাও, অ্যান্সারটা স্ক্রিনশট করে নাও। দেখো আমি জুম করে, দেখো তোমরা বুঝতে পারছো কি? পরের পেজটা দেখো, এটা স্ক্রিনশট করে নাও। দেখো তাহলে তোমরা পরের পেজটা, ভালো লাগলে লাইক করো, আর কি প্রশ্নের উত্তর চাই কমেন্ট বক্সের মাধ্যমে জানো। পরের পেজটা দেখো, একটু বুঝে নেবে, বুঝতে পারবে, ঠিক অ্যান্সারটা লিখতে পারবে। পরের পেজটা দেখো, তাহলে পরের পেজটা দেখো। এই যেটা দেওয়া আছে মাঝে হাসি উত্তরীলা, এইসব তোমরা বেশি দিতে পারবে না, তো বেশি মুখস্থ করা সম্ভব হবে না। এর সব তোমরা একটা দুটো লাইন এরা মনে করে সেগুলোই লিখে দেবে। কিন্তু এই যে তারপরে এগুলো, এটা যেটা দেখতে পাচ্ছ, এগুলো তোমরা একটু পড়বে, বুঝে নেবে। আর এই যে লাইনগুলো, এটা জাস্ট বুঝবে, মানে এক দুটো লাইন তুলে দেবে, যাতে যে চেক করবে, মানে পেপারটা যে চেক করবে সে ভালো মার্কস দেবে তোমাদের। পরের পেজটা দেখো, তাহলে দেখো পরের পেজটা। দেখো পড়ি আছে, এখানেই শেষ আছে। তোমরা একটু ভালো করে রিডিং পড়বে, দু একবার পড়ার পরে জিনিসটাকে বুঝবে, তারপরে সেটা অটোমেটিকলি মুখস্থ হওয়ার তোমাদের মানে মুখস্থ হয়ে যাবে। আর যেই লাইনগুলো আছে এই লাইনগুলো দু একটা দেবে, তারপরে আর দেওয়ার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, এগুলো জাস্ট বুঝে নেবে, একবার পড়ে যাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আরও আমি উত্তর দেবো এই চ্যানেলে ছাড়বো, তাই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, আর তারপরে নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওর মাধ্যমে।